তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সরকারি চাকরি হিসেবে অক্টোবর মাসের যাবতীয় সার্কুলার নিয়ে আমি আলোচনা করব। গত কয়েক মাসে যে সমস্ত সার্কুলার প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ যে সকল সার্কুলার প্রকাশ করা হচ্ছে তার থেকে অনেক সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই অক্টোবর মাসে। অক্টোবর মাস জুড়ে এখানে যে পদসংখ্যা দেওয়া আছে, এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে হবে না। অষ্টম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি পাশে, অর্থাৎ যার যে শিক্ষাগত যোগ্যতার মান থাকুক না কেন এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো সার্কুলার ক্যাটাগরিতে এখানে 10,000-এরও অধিক লোক নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা, অক্টোবর মাসের এখানে প্রথম সার্কুলার নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনে কিন্তু সুন্দর একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে 369 জন। 369 জন লোক নিয়োগ করা হবে। 26 সেপ্টেম্বর 2024 তারিখে এই সার্কুলারটি প্রকাশ করা হয়, যেখানে অক্টোবর মাসের প্রথম থেকে শুরু করে এখানে অক্টোবর মাসের শেষ দিন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে যে পদসংখ্যা দেওয়া আছে, অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি, যার যে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে আবেদন করতে পারবেন। দেখেন পদসংখ্যা, দেখেন এখানে দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী 10 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 5 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক পদ, এখানে দেওয়া আছে অফিস সহায়ক, যেখানে 122 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে 122 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। এখানে দেওয়া আছে যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলে আবেদন করতে পারবেন। তারপরে এখানে অন্যান্য পদ দেওয়া আছে, বিশেষ করে এখানে বেশিরভাগ পদগুলোতে এখানে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16তম গ্রেড দেওয়া আছে 22,490 টাকা। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 167 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 167 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে, অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এইচএসসি পাস তো থাকাই লাগবে। এখানে কম্পিউটার, যেহেতু কম্পিউটার পদ, অবশ্যই কম্পিউটার যোগ্যতা থাকতে হবে। এখানে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। দেওয়া আছে ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কম্পিউটারের টাইপিংয়ে, এখানে কম্পিউটার টাইপিংয়ে 20 থেকে 20 গতি সম্পন্ন থাকতে হবে, ইংরেজি বাংলা দুইটাতেই। তো দেখেন এখানে দুইটা পদই সবই গুরুত্বপূর্ণ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং দেওয়া আছে অফিস সহায়ক। এই দুইটা পদে কিন্তু সর্বাধিক লোক নিয়োগ করা হবে। আনুষঙ্গিক অন্যান্য পদ দেওয়া আছে, চিকিৎসা সহকারী দেওয়া আছে, হিসাব সহকারী 13 জন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপারে 14 জন লোক নিয়োগ করা হবে। উচ্চমান সহকারী 21 জন লোক নিয়োগ করা হবে। তারপরে দেওয়া আছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর 5 জন লোক নিয়োগ করা হয়। এইভাবে কিন্তু লোক নিয়োগ করা হবে। তো বাংলাদেশ নির্বাচন কমিশন 369 জন লোক নিয়োগ করা হবে। সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করতে পারবেন। 31 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। বন্ধুরা, অক্টোবর মাসের যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করতেছি। এখানে দ্বিতীয় সার্কুলার আসেন, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এই সার্কুলার কিন্তু ইতিপূর্বে প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ গত 2 থেকে 3 মাস আগে, অথবা গত জুলাই মাসে প্রকাশ করা হয়েছিল। তো এই সার্কুলারে যারা আবেদন করছেন, অর্থাৎ ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। আর যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু প্রায় 3017 জন লোক নিয়োগ করা হবে। যে সমস্ত পদসংখ্যাতে আপনারা আবেদন করতে পারবেন, দেওয়া আছে চেইনম্যান পদের ক্ষেত্রে 145 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে। চেইনম্যান এখানে 145 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে অফিস সহায়ক পদে 182 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে 182 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের নাম দেওয়া আছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী। এখানে 480 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে জাজ মহরার পদে 422 জন লোক নিয়োগ করা হবে। 422 জন, যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে খারিজ সহকারী পদে 474 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে যে সমস্ত পদ দেখতেছেন প্রত্যেকটা পদে কিন্তু কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ গতি থাকতে হবে। তারপরে দেওয়া আছে রেকর্ড কিপার। এখানে রেকর্ড কিপারে 291 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু এইচএসসি পাস দেওয়া আছে। পেশকার পদে 378 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 21 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। নাজির কাম ক্যাশিয়ার 17 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ড্রাইভার 12 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার
8 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে ট্রাভার্স সার্ভেয়ার, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। সার্ভেয়ার পোস্টে 85 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। তারপর সার্টিফিকেট কাম কম্পিউটার পোস্ট, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। তো দেখেন এখানে যে সমস্ত সার্কুলার অর্থাৎ যে পদসংখ্যাগুলো দেওয়া আছে এই পদগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই, নতুন করে সার্কুলারটি প্রকাশ করেছে। আবেদনপত্র সময়সীমার মধ্যে এখানে দেওয়া আছে যে 6 অক্টোবর থেকে আবেদনপত্র শুরু হবে এবং 27 অক্টোবর পর্যন্ত, এই মাসের অক্টোবর মাসের 27 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়। এখানে অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয় বলতে এখানে প্রধানমন্ত্রী কার্যালয়ের যে সার্কুলারটা সেটা কিন্তু এখন প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। 26 সেপ্টেম্বর 2024 তারিখে সার্কুলারটি প্রকাশ পেয়েছে। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 33 জন দেওয়া আছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। নিরাপত্তা পরিদর্শক 6 জন লোক নিয়োগ করা হবে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সহকারী নিরাপত্তা কর্মকর্তা 6 জন লোক নিয়োগ করা হবে, এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন। নিরাপত্তা কর্মকর্তা এখানে 3 জন লোক নিয়োগ করা হবে, এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী 24 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, অক্টোবর মাসের সার্কুলারের মধ্যে থেকে এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছিল। এখানে 1 অক্টোবর থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে, শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করা যাবে। এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে 15 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। 15 অক্টোবর থেকে 15 অক্টোবর 2004 থেকে 15 অক্টোবর 2006 এর মধ্যে যাদের জন্মসাল তারা সকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ 2004 সাল থেকে 2006 সালের মধ্যে থেকে যাদের জন্মসাল রয়েছে তারা আবেদন করতে পারবেন 18 থেকে 20 বছরের মধ্যে। তো এখানে এসএসসি পাস করলে এসএসসিতে সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে 2.5 পয়েন্ট, 2.50 পয়েন্ট পেলে কিন্তু এখানে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু দেওয়া আছে, এসএসসি পাস যে কোনো বিভাগ থেকে 2.5 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে, যেহেতু বাংলাদেশি বৈবাহিক অবস্থা অবিবাহিত। 5 ফিট 6 ইঞ্চি হলে আবেদন করতে পারেন। 5 ফিট 6 ইঞ্চি এটা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, 5 ফিট 4 ইঞ্চি এটা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। তো এভাবে কিন্তু পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থী কিন্তু আলাদা করে দেওয়া আছে দৃষ্টিশক্তি 6/6। এখানে যারা কোটাধারী আছেন, তো মুক্তিযোদ্ধার শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানেরাই কোটাধারী হলে আবেদন করতে পারবেন, তাছাড়া কিন্তু নাতি কুতিক এটা কিন্তু কোটা নাই। তো কোটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে এখানে 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। প্রিয় বন্ধুরা, তার পরবর্তী সার্কুলারে আসেন। এখানে দেওয়া আছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিজস্ব অর্থাৎ বাংলাদেশ এসআই অর্থাৎ বাংলাদেশ পুলিশের এসআই পদে নিয়োগের প্রকাশ পেয়েছে। তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে যে 5 অক্টোবর থেকে আবেদনপত্র শুরু হবে এবং 20 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে দেওয়া আছে যে যাদের 20 বছর থেকে 18 বছর থেকে এখানে দেওয়া আছে যে প্রার্থীর বয়স 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ অনুযায়ী 19 থেকে 27 বছরের মধ্যে রয়েছে, 19 থেকে 27 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে যাদের স্নাতক ডিগ্রি পাস রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। তো এখানে বাংলাদেশ পুলিশ এসআই এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, 20 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে পর্যায়ক্রমে কিন্তু সিভিল সার্জনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা, শুধুমাত্র গাইবান্ধা জেলা স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করা যাবে। এখানে দেওয়া আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে দেওয়া আছে ড্রাইভার, স্বাস্থ্য সহকারী পদে 87 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপারে 5 জন লোক নিয়োগ করা হবে। কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। পরিসংখ্যানবিদ এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। তো দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা জেলা স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, 14 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর আসেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর জেলা স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করা যাবে। দেওয়া আছে ড্রাইভার, বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদে 137 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য সহকারী পদে 137 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করা যাবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে।